আমরা অঙ্কটি ভালো মতো রিডিং করে নেই। এখানে অঙ্কটিতে বলেছে 28 নম্বর অঙ্কটিতে বলেছে কোন সংখ্যার 5 গুণ। আমি গতকালকে বলেছিলাম যে এই অঙ্কের কোন সংখ্যা বলতে কি বোঝায়, চলক বোঝায়। আচ্ছা চলক কোনগুলো? ইংরেজি ছোট হাতের বর্ণের যে 26টি লেটার্স আছে প্রত্যেকটা এক একটা করে চলক। তো এখানে বলছে কোন সংখ্যার 5 গুণ, কোন সংখ্যার 5 গুণ থেকে ওই সংখ্যার 3 গুণ যোগ, ওই সংখ্যার 3 গুণ কি করতে হবে? যোগ। যোগ করলে যোগফল 32 হয়। তাহলে সংখ্যাটি কত? তো এই অঙ্কটা আমি তোমাদের আজকে খুব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি এখানে লিখে নেই যে সমাধান। যেহেতু কোনো সংখ্যার কথা বলছে, তাহলে কোনো সংখ্যা যেহেতু একটা চলক, তাহলে আমরা যে কোনো একটা চলক ধরে নিতে পারি। তো আমরা লিখি যে ধরি, কি লিখবো? ধরি সংখ্যাটি। কি লিখবো আমরা? ধরি সংখ্যাটি। তো ধরি সংখ্যাটি আমি ধরলাম ওয়াই। আমি কি ধরলাম? ওয়াই। এখন এখানে লেখা আছে কোন সংখ্যা, তাহলে কোন সংখ্যা মানে এক্স, ওয়াই কোন সংখ্যা মানে কি? ওয়াই। তাহলে ওয়াই এর কত গুণ? তাহলে আমরা যদি এখন লিখি যে ওয়াই এর 5 গুণ, তাহলে ওয়াই এর 5 গুণ সমান কত? 5 ওয়াই। ওয়াই এর 5 গুণ কত? 5 ওয়াই। তারপরে লেখা আছে ওই সংখ্যা, ওই সংখ্যা মানে কোনটা? ওয়াই। তাহলে ওই সংখ্যা বলতে ওয়াই, তাহলে ওয়াই এর 3 গুণ। তাহলে আমরা যদি লিখি যে ওয়াই এর 3 গুণ, ওয়াই এর 3 গুণ সমান কত? 3 ওয়াই। এখন আমরা লিখবো প্রশ্ন মতে। কি লিখবো আমরা? প্রশ্ন মতে। এখন দেখো 5 ওয়াই আর 3 ওয়াই কি করতে হবে? যোগ। তাহলে আমরা যদি এখন লিখি 5 ওয়াই যোগ 3 ওয়াই, যোগ করলে যোগফল কত হয়? আচ্ছা যোগফল কোথায় বসে? সমানের পরে বসে। যোগফল তো আর সমান ছাড়া লেখা যায় না। যোগফলটা সমান দিয়ে তারপরে একটা ফল লিখতে হয়, একটা উত্তর লিখতে হয়। এই জন্য সমান চিহ্ন দিতে হবে, যোগফল। এখন সমান দিয়ে যোগফলটা লিখবো আমরা কত? 32। এটা হলো সমীকরণ গঠন। তাহলে 5টা ওয়াই আর 3টা ওয়াই, তা 5টা গরু আর 3টা গরু, 5টা গরু আর 3টা গরু যোগ করলে কত হয়? 8টা গরু। তাহলে 5টা গরু আর 3টা গরু, আমি ওয়াইটাকে এখানে গরু বলতেছি। তা ওয়াইটা যদি ধরো গরু, তাহলে 5টা গরু আর 3টা গরু, তাহলে যোগ করলে কত হবে? 8টা গরু। তাহলে আমরা লিখবো বা 8 ওয়াই সমান 32। এখন দেখো তো ওয়াই এর সাথে 8 কি আকারে আছে? গুণ। আমি কি বলেছিলাম যে গাণিতিক ধ্রুবক সমানের ও পাশে যাবে। তো ওয়াই এর সাথে যদি গাণিতিক ধ্রুবক গুণ আকারে থাকে, সেটা ও পাশে গিয়ে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা লিখবো বা ওয়াই সমান 32 ডিভাইডেড 8। সুতরাং ওয়াই সমান কত? কত হবে? 4। 4 8 32। তাহলে সুতরাং নির্ণয়ে সংখ্যাটি, সুতরাং নির্ণয়ের সংখ্যাটি 4। নির্ণয়ের সংখ্যাটি কত? এটাই হলো অ্যান্সার। বুঝছো কিনা? এখন পরীক্ষার সময় এই 2 লাইন দিতে হবে কিনা? না, তোমরা চাইলে এই 2 লাইন দিতেও পারো, এই 2 লাইন নাও দিতে পারো। কি কথা বুঝতে পারছো? এই 2 লাইন আমি তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করছি। কারো কোনো কি প্রশ্ন আছে? বলো। এই যে এখানে প্রশ্ন থাকবে না, আবার বাসায় গিয়া কইবা স্যার অঙ্ক করাইলে বুঝি না, ঠিক না? হ্যাঁ, এখানে প্রশ্ন করো, যত প্রশ্ন আছে কোন জায়গায় কি প্রশ্ন করতে হবে প্রশ্ন করো। বলো সোয়ানি প্রশ্ন করো বাবা। এবার বুঝছো? কিছুক্ষণ বাসায় যাওয়ার পরে আর বুঝবা না। আচ্ছা ওকে।